বঙ্গোপসাগরের নিম্নচাপে এখনও নিখোঁজ 161 জেলেসহ 20 ট্রলার। মাঝিরা বলছেন, আবহাওয়া অফিস থেকে দেরিতে সিগন্যাল পাওয়ায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। তবে আবহাওয়া অধিদপ্তরের দাবি, 30 ঘন্টা আগেই জেলেদের সতর্ক করেছিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মান্নানের মতে, জেলেদের ট্রেনিং, কমিউনিটি নেতাদের সতর্কতা এবং আধুনিক ফিশিং বোট ব্যবহার বাড়াতে হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। তবে মাছ শিকার করতে গিয়ে এরই মধ্যে উত্তাল সাগরে নিখোঁজ হয় 41 ট্রলার সহ 400 জেলে। জেলেরা জানান, আবহাওয়া অফিস থেকে সময় মতো সিগন্যাল না পাওয়ায় জেলেদের নিখোঁজের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার ঘটনায় কুয়াকাটা, আলিপুর, মহিপুর, ভোলা, পটুয়াখালীতে এখনও নিখোঁজ 161 জেলে সহ 20টি ট্রলার। 3 দিন পর্যন্ত আমরা সাগরে বন্যার ভিতরে ভাসার পরে আমরা 3 দিন পরে দেখি যে আবহাওয়া একটু ভালো হয়েছে, পরে আমরা ভারতের ভিতরে চলে গেছি। এখন প্রায় আমাদের আলিপুর মহিপুরে যে 13টা ট্রলার মার খাইছে, তাতে জেলেরা এখনও 9 জেলে নিখোঁজ। এইটি পূর্বে আমরা 2জন জেলের খবর পাইছি, ইন্ডিয়ায় আছে। আবহাওয়া অফিস বলছে, 25 কিলোমিটার দূরে গেলেই কোনো সিগন্যাল পান না জেলেরা। মাছ আহরণে ঝুঁকি জেনেও গভীর সমুদ্রে যাওয়ায় পান না কোনো সতর্কতা সংকেত, তাই ঘটেছে এমন দুর্ঘটনা। 30 ঘন্টা আগেই কিন্তু আমরা এই পূর্বাভাসটা কিন্তু থ্রো করেছি, যে নৌযান এবং তার যে যান্ত্রিক যে যন্ত্রটা সে ব্যবহার করে উপকূলের কাছাকাছি আসবে, সেটা যথেষ্ট পরিমাণে সহনশীল নয়। জেলেদের ট্রেনিং, কমিউনিটি নেতাদের সতর্কতা এবং আধুনিক ফিশিং বোটের ব্যবহার বাড়ালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মান্নান। মাছ যদি আনতে হয়, ইকোনমি যদি বাড়াইতে হয়, তাহলে তার পিছনে কিছু ইনভেস্টও কিন্তু বাড়াইতে হবে। তাকেও সচেতন করতে হবে, নিজেও সচেতন হতে হবে, তার যন্ত্রটা ওয়েল ইকুইপড হতে হবে, যন্ত্রটা যথেষ্ট শক্তিশালী হতে হবে। তখনই দেখা যাবে যে আমার মাছও আসবে, ইকোনমি ভালো হচ্ছে, আবার জেলেদেরও জীবন বাঁচছে। আর কেউ ডিনাই করবে না যে আমি মাছ ধরতে যাব না। মাছ আহরণে সাগরের সুনির্দিষ্ট সীমারেখা মেনে চলার তাগিদও দেয় আবহাওয়া অধিদপ্তর। আশিকুল আলম, RTV, ঢাকা।